নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। ভারত সরকার বাচ্চাদের জন্য সোশ্যাল মিডিয়া কি বন্ধ করতে চলেছে? এই প্রশ্ন অনেকের মনেই উঠছে, কারণ এটা নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বহু চর্চা চলছে। তো প্রশ্ন হলো, হ্যাঁ, ভারত সরকার সিরিয়াসলি এটার উপরে চর্চা করছে। এখানে দেখুন, এরকম প্রচুর খবর দেখতে পাবেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিরিয়াসলি কনসিডারিং ব্যানিং সোশ্যাল মিডিয়া 16 বছরের বয়সী যারা তাদের জন্য। মানে ব্যাপারটা কি হচ্ছে যে কিছুদিন আগে পার্লামেন্টে, কিছুদিন বলতে কয়েকদিন আগে পার্লামেন্টের মধ্যেই এই নিয়ে ডিবেট হয়েছে। এনডিএর শরিক দল, মানে পিএম মোদি বা বিজেপির যারা শরিক দল আছে তাদের মধ্যেই এক এমপি এই কোয়েশ্চেন রেজ করেছে যে এটা আমরা এই মুহূর্তে, মানে ভারতীয়রা এই মুহূর্তে ওয়ার্ল্ডের লার্জেস্ট সোশ্যাল মিডিয়া কনজিউমার। আমরা সব থেকে বেশি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট কনজিউম করি, এবং এর মধ্যে একটা বিরাট বড় পোর্শন হচ্ছে 16 বছরের কম বয়সী যারা বাচ্চারা তাদের। মানে তার মধ্যে পুরুষ মহিলা বলতে বাচ্চা, মেয়ে ছেলে সবাই আছে। ওকে, যারা প্রাপ্তবয়স্ক তাদের ব্যাপার আলাদা, তাদের ক্ষেত্রে ব্যানিং ওইভাবে চলবেও না এবং সেটা উচিতও নয়। প্রাপ্তবয়স্করা নিজেদের ডিসিশন নিজেরা নেবে, সেটা ঠিক আছে। কিন্তু যারা আন্ডার এজ তাদেরকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে মারাত্মকভাবে। মানে ওয়েস্টার্ন ওক কালচার, এই ওক কালচার যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, মেনলি ইনস্টাগ্রামে, ঠিক আছে, ফেসবুকের এতটা বলবো না, বাট ইনস্টাগ্রামের মাধ্যমে যেভাবে ছড়ানো হচ্ছে, কারণ ফেসবুক 12 বছরের পরবর্তী বাচ্চাদের, মানে বাচ্চাই বলবো, কারণ বয়ঃসন্ধির কাল, তো সেই সময় এত বেশি শারীরিক মানসিক চেঞ্জেস আছে, হরমোনাল চেঞ্জেস আছে। তো সেই সময় বাচ্চাদের মনে কোনো কিছু ঢুকে যদি যায়, গেঁথে যায়, তো তাহলে সেটা বের করা বড় মুশকিল হয়, কারণ ওখান থেকে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এই দুনিয়ার প্রতি। তো ওই সময়টা খুব ইম্পর্টেন্ট। তো এই সময় ওয়েস্টার্ন কালচার, ওক কালচার বা একরকমভাবে ওয়েস্টার্ন ন্যারেটিভ, বামপন্থা, এইগুলো তাদের মধ্যে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ওকে, তো সেই সমস্ত জিনিসকে রোখার জন্য বা থামানোর জন্য কি দরকার? একটা মানে রেগুলেটরি বডির প্রয়োজন আছে। রেগুলেটরি বডি বলতে কেউ জিনিসটাকে রেগুলেট করবে, যে না, অমুক বয়সের আগে এই অমুক অমুক জিনিস করা যাবে না বা এই সমস্ত জিনিস দেখা যাবে না। এবং আপনারা রিসেন্টলি দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে মেনলি দেখুন, বাচ্চারা বা অল্প বয়সী যাদের ব্যাপারে আমরা কথা বলছি, বা যে 16 বছরের কম বয়সী যারা, তারা নর্মালি টুইটারে তো নেই। তারা কোথায় আছে? তারা ইনস্টাগ্রামে আছে, স্ন্যাপচ্যাটে আছে। ওকে, ফেসবুকেও খুব একটা নেই। ফেসবুক ওদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বা ইনফ্লুয়েন্সিয়াল মনে হয় না। ইনস্টাগ্রাম আর স্ন্যাপচ্যাট, এই দুটোতেই ওয়েস্টার্ন কালচার বা ওক কালচার খুব বেশি প্রমোট করা হয়, নিউডিটিকে খুব বেশি প্রমোট করা হয়। ওরা দেখছে যে কিভাবে অঙ্গ প্রদর্শন করে খুব অল্প বয়সে মানুষ ফেমাস হয়ে যাচ্ছে। ওদের কাছে ফেমাস বা ফেম কি হিসাবে আসছে? মানে শরীর প্রদর্শন করে, নিজের বক্ষ দেশ বা পশ্চাৎ দেশকে প্রদর্শন করে, বা এক কথায় উন্মুক্ত করে, যেভাবে বেশি বেশি লাইকস আসছে, ভিউজ আসছে, তার উপরে তারা ফেমকে ডিফাইন করছে। সেটা ছাড়াও সাটেল এজেন্ডা ড্রিভেন পোস্ট, বা ধরুন এই গাজাকে বা ধরুন প্যালেস্টাইনকে কুল দেখানো, আই স্ট্যান্ড ফর গাজা, আই স্ট্যান্ড ফর প্যালেস্টাইন, স্টপ দিস জেনোসাইড, বা এই টাইপের যে সমস্ত প্রোপোগ্যান্ডার যে ব্যাপার স্যাপারটা না, ওয়েস্টার্ন প্রোপোগ্যান্ডা বা বামপন্থী এবং ইসলামিস্টদের যে প্রোপোগ্যান্ডা, ইসলামিক ব্রাদারহুডের যে প্রোপোগ্যান্ডা, সেটা খুব বেশি ইম্প্যাক্ট করে এই সমস্ত আন্ডার এজ বাচ্চাদের জন্য। কারণ তারা দেখে যে তাদের যে ফেভারিট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছে, তারা সেই জিনিসকে প্রমোট করছে, সেই জিনিসকে সাপোর্ট করছে। তো অ্যাজ ইউজুয়াল তারাও মনে করে যে ওই জিনিসটাকে সাপোর্ট করা আমাদের জন্য কুল। মানে আমরা এই জিনিসটাকে যদি সাপোর্ট করি তো তাহলে কুল। হয়তো আমার ফেভারিট ইনফ্লুয়েন্সার যদি এই জিনিসটাকে সাপোর্ট করছে, তো তাহলে আমিও যদি করি, তো তাহলে আমি তার মতো হয়তো লিবারেল দেখাবো, আমি হয়তো তার মতো মানে উন্মুক্ত মনা দেখাবো, বা আমি এক কথায় প্রোগ্রেসিভ দেখাবো, আমাকে অনেক বেশি কুল মনে হবে।
কিন্তু তারা তো জানে না তার ফেভারিট ইনফ্লুয়েন্সাররা সেটা পেড প্রমোশন করছে, টাকার জন্য করছে। কোনো বড় ইনফ্লুয়েন্সার কোনো কিছু এমনিতে করে না, তার জন্য পয়সা নেই। কিন্তু সেটাই ইয়াং জেনারেশনের মধ্যে নেই, তারা বুঝছে না, তারা এই রিয়েল ওয়ার্ল্ডটা জানে না। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বা তার পিছনে এই যে এজেন্সিসগুলো কাজ করে, কিভাবে পিআর হয়, কিভাবে পাবলিক রিলেশনস চলে, কিভাবে কাউকে ছোট করা হয়, কাউকে বড় করা হয়, কারো ইমেজ মেকওভার করা হয়, এই সমস্ত ব্যাপারে ওরা অবগত নয়, ওরা জানে না। সো ওরা মনে করে যে এই সমস্ত জিনিস, এই সমস্ত প্রোপাগান্ডা ভিডিও শেয়ার করা, নিজের দেশকে খারাপ দেখানো, সেই সমস্ত জিনিসকে বলা, সেই কোয়েশ্চেন রেজ করা, সো নিজেদেরকে একটা রেবেল দেখানোর একটা ব্যাপার থাকে, ঠিক আছে? যে আমরা প্রতিবাদ, এই যে বামপন্থার যে এই শুরুটাই হচ্ছে না প্রতিবাদ, এইটা ওদেরকে খুব বেশি আকৃষ্ট করে। তো সেই জন্যে এবং এরা সিরিয়াসলি জানে না এআই ভিডিওর মধ্যে খুব একটা পার্থক্যটা যায় না, কিভাবে এজেন্ডাকে পুশ করা হচ্ছে এআই ভিডিও দিয়ে। সেই জন্যে এরা এইসবের শিকার হয়। তো এই জন্যেই গভর্নমেন্ট চাইছে একটা রেগুলেটরি বডি বা এদেরকে ব্যান করতে। এবং হয়তো এরকমও আগামী দিনে এরকম যদি কোনো কিছু আসে, তো তাহলে অবাক হবেন না যে সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টস খোলার জন্য হয়তো আপনার আইডি কার্ডেরও প্রয়োজন হতে পারে। হয়তো আইডি কার্ড ছাড়া আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেন নাও হতে পারে আগামী দিনে, যদি গভর্নমেন্ট এরকম কোনো রেগুলেটরি বডি নিয়ে আসে। কারণ যেভাবে ব্রডকাস্টিং মিনিস্ট্রির আন্ডারে সমস্ত চ্যানেলকে নিয়ে আসা হয়েছে, সেই রকমই চেষ্টা চলছে যে সোশ্যাল মিডিয়া শুধুমাত্র আর কোনো মিডিয়াম হয়ে নেই, এখানে এজেন্ডা ড্রিভেন চলে, সব কিছুর পিছনে এজেন্ডা আছে। আমি যদি কোনো ভিডিও বানাচ্ছি তার মাধ্যমেও এজেন্ডা আছে, বিনা এজেন্ডাতে কেউ কোনো কিছু করে না, এটা জেনে রাখুন। দেয়ার ইজ নাথিং লাইক আনবায়াস বলে কিছু না। প্রত্যেক জিনিসের মধ্যে কিছু না কিছু বায়াস থাকে, অসম্ভব। মানে কেউ যদি বলে যে আমি নিউট্রালিটি বলে কিছু হয় না। মানে আপনি কখনো বলতে পারবেন না আমি 50-50 দাঁড়িয়ে আছি, আমি 51তেও যাইনি, 49এও যাইনি, এইভাবে হয় না। সব কিছুতে একটা হায়ারার্কি থাকে, সবাই সমান হতে পারে না, সব সমান সম্ভব নয়। কিন্তু অল্প বয়সে সেটা বুঝবে না, আসে না, সেটা বোঝা সম্ভবও নয়। প্রত্যেকের মধ্যে এজেন্ডা আছে। সো এদেরকেও একটা ওই ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রির আন্ডারে আনার ব্যাপার চলছে। এবং এই মুহূর্তে এআই ভিডিওস বানিয়ে, মানে এআই এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে যে রিয়েল এবং ফ্যাব্রিকেটেডের মধ্যে ডিফারেন্সিয়েট করা এত মুশকিল হয়ে গেছে যে গভর্নমেন্ট, যেটা ধরো কোনো ফ্যাব্রিকেটেড ভিডিওস ছিল, ফেক ভিডিওস ছিল, এআই দিয়ে বানানো ভিডিও ছিল, সেগুলোকে রিমুভ করার যে আইটি রুল ছিল সেটাতে 36 আওয়ারের মধ্যে রিমুভ করার নির্দেশ ছিল। সেটাকে কমিয়ে গভর্নমেন্ট ইমিডিয়েটলি 3 ঘন্টা করেছে। মানে প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে যেখানে এরকম ফেক এআই ভিডিওস প্রমোট করা হচ্ছে, সমস্ত প্ল্যাটফর্মকে 3 ঘন্টার মধ্যে সেগুলোকে রিমুভ করার নির্দেশ দিয়েছে আমাদের মিনিস্ট্রি। সো গভর্নমেন্ট এটার উপরে সিরিয়াসলি ভাবছে এবং এটার উপর আগামী দিনে কাজ হবে এবং বড় কিছু ক্র্যাকডাউন আসবে। এবং অলরেডি যখন গভর্নমেন্ট এটা নিয়ে মানে পলিসি মেকিংয়ের কথা ভাবছে, অলরেডি ডিসকাশন চলছে আমাদের পার্লামেন্টে, তো তখন আগামী দিনে এরকম কিছু অ্যাকশনস আপনারা আশা করতে পারেন এবং হার্শ অ্যাকশন কিছু আসলে তাতে অবাক হবেন না। বোঝা গেল? তো যাই হোক, এই ভিডিওতে এতটাই। আর লাইভ করা তো প্রায় বন্ধই একরকম ধরেই রাখুন, কারণ লাইভ এফেক্টিভ হচ্ছে না। এনিওয়ে, বাট বিশ্বাস করুন, প্রত্যেক দিন 9টা থেকে 9:30টার মধ্যে আমার যেমন রেগুলার ভিডিও আসবে। লাইভ নাও হতে পারে, লাইভ হয়তো তখন করব যদি কোনো গেস্ট থাকে তবেই লাইভ করব, বা খুব ইম্পর্ট্যান্ট কিছু টপিক হলে তবেই লাইভে আসবো। আদারওয়াইজ রেগুলারলি 9টা থেকে 9:30টার মধ্যে আমার ভিডিও আসবে। ওকে, তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।